আজকে আর সিগন্যাল জড়িত কারণে কমলাপুরের আউটারে দাঁড়াতে হয়নি, যে কারণে অনেক বিনা টিকিটধারী যাত্রী নামতে পারে। সিরাজগঞ্জ বাজার অভিমুখী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস। আপনাদেরকে দেখাই ভালোবাসা কত প্রকার ও কি কি। ভালোবাসা মাহিম ট্রাভেলার। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একমাত্র ননস্টপ জমিদার। সন্ধ্যা রাতে সুবিশাল এক রেল কার্ভ নিয়েছে। গোল চক্রাকার রেলযাত্রায় প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাজধানী ঢাকা থেকে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুর হয়ে রাজবাড়ী দিয়ে দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতী অতিক্রম করে দেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহা পর্যন্ত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জার্নি। আজ দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দক্ষিণবঙ্গের আরও একটা আন্তনগর জনপ্রিয় চিত্রা এক্সপ্রেস থেকে পোড়াদাহা রেলওয়ে জাংশন হয়ে দেশের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন ঈশ্বরদী দিয়ে যমুনা সেতু অতিক্রম করে রাজধানী ঢাকার গল্পে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ ফ্রম কুষ্টিয়া মিরপুর পোড়াদাহা। বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিম ট্রাভেলার চ্যানেলের আরও একটি নতুন অ্যাডভেঞ্চার ট্রেন জার্নি ব্লগে। যাক, ফাইনালি আমরা একদম সঠিক সময়ে এসেছি। চিত্রার 5 মিনিট বিলম্ব রয়েছে। চিত্রা পেছন থেকে কিন্তু হুইসেল মারতে মারতে আসতেছে। আর এই যে এই পাশে দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে গোয়ালন্দ লোকাল। 1 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা চিত্রার জন্য, 2 নম্বর প্ল্যাটফর্মও ফাঁকা। সম্ভবত ওই দিক থেকে আসবে আন্তনগর রূপসা এক্সপ্রেস ড্রাউন। অবশেষে বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করছে আমেরিকান জায়ান্ট EMD 6602। আমেরিকান প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশের 66 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ, সেই সাথে রয়েছে ইন্দোনেশিয়ান PT ইনকা এবং চাইনিজ CRRC কোচের র্যাকের বহর। চিত্রা সুন্দরবন এগুলোর লোড কিন্তু প্রায় সেম। এবারের যাত্রায় আমার টিকিট কাটা রয়েছে ক কোচে, যেটা থাকবে সম্ভবত একদম পেছনের দিকে। এই হচ্ছে কোচ ক। এই কোচেই যাত্রা হচ্ছে পোড়াদাহা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। তো চলুন এবার হাঁটতে হাঁটতে চলে যাই সামনের দিকে। আর চিত্রার কিন্তু এখানে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। চিত্রার সাথে কানেক্টিং একটা ফ্লাই দিয়ে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে পোড়াদাহা রেলওয়ে জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আলমডাঙ্গার উদ্দেশ্যে। সেই সাথে গার্ড সাহেব বাঁশি দিয়ে দিল, আমাদের ট্রেনেরও যাত্রা শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। পোড়াদাহা রেলওয়ে জাংশন থেকে বের হওয়ার সময় আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের কিন্তু সুবিশাল এক কার্ভ দেখতে পাচ্ছি আমরা। চলুন এবার এই দিকের রুট পরিচিতিটা আপনাদেরকে দিয়ে রাখি। কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করে এই ট্রেন পাবনা জেলার ঈশ্বরদী জাংশন দিয়ে ঈশ্বরদী বাইপাসের উপর দিয়ে চলে যাবে কিন্তু চাটমোহর হয়ে, বোরাল ব্রিজ দিয়ে, উল্লাপাড়া দিয়ে, সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উপর দিয়ে টাঙ্গাইল জেলা দিয়ে গাজীপুর হয়ে রাজধানী ঢাকায়। আর এই যাত্রাপথে আমাদের ট্রেন রেলপথের ডিস্টেন্স কভার করবে ওই 180 কিলোমিটার রেলপথ প্লাস। আর সেই সাথে এই যাত্রাপথে আমাদের ট্রেনের যে কটা স্টেশনে যাত্রা বিরতি রয়েছে প্রতিটা যাত্রা বিরতি স্টেশন আপনাদেরকে কভার করব। আর সেই সাথে জানাবো এই ট্রেনের বর্তমান কারেন্ট সময়সূচি, লেট এবং এই ট্রেনের খুঁটিনাটি ইনফরমেশন, যেটা আগামীতে এই রেল যাত্রায় আপনাদের কাজে দিবে। দেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহা থেকে 9 কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির 9ম স্টেশন, সেই সাথে পোড়াদাহা থেকে প্রথম যাত্রা বিরতি স্টেশন মিরপুরে। এই মিরপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12:40। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 12:50। নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে রয়েছে আপ চিত্রা।
আর এইখানে রয়েছে ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 10ম যাত্রা বিরতি স্টেশন এই কুষ্টিয়া জেলার ভেড়ামারার উদ্দেশ্যে। অবশেষে যুদ্ধ করে আমি এখন আমার সিটে, যাচ্ছে তাই অবস্থা ভাই, মনে হচ্ছে যেন লোকাল ট্রেন, এইরকম যুদ্ধ করে সিটে আসতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি এই চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক কোচের 4 নাম্বার সিটে আমি বসে রয়েছি, যেটা রয়েছে মূলত খুলনামুখী, ঢাকা বিমুখী। অবশ্য আমি যেই পাশটাতে পড়েছি এই পাশ থেকে প্রতিটা স্টেশনের ব্যাক ফুটেজ আপনাদেরকে দিতে পারবো, ফ্রন্ট ফুটেজও দিব, ডোন্ট ওয়ারি। 18 কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে দক্ষিণের জনপ্রিয় আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে পোড়াদাহা থেকে তার 2য় এবং খুলনা থেকে তার 10ম যাত্রা বিরতি স্টেশন কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 52 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 1 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 9 মিনিটের বিলম্বে রয়েছে এবং এই ভেড়ামারা স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। অবশেষে ট্রেন এসে দাঁড়ালো ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে। 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পোড়াদাহা থেকে 3য় এবং খুলনা থেকে 11তম যাত্রা বিরতি স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু বাংলাদেশের শতবর্ষীয় 145 বছর প্লাস একটা রেল সেতু অতিক্রম করব এই ভেড়ামারা থেকে পাকশি এতটুকু সেকশনের মধ্যে। আর সেই সাথে সেই ব্রিজটার অবস্থান পদ্মা নদীর উপরে। আজকে এই হার্ডিং ব্রিজে যদি চিত্রা এবং ডাউন রূপসার একটা ডাবল লাইন ক্রসিং পেতাম তাহলে এই দিকের আক্ষেপটা পরিপূর্ণ হয়ে যেত। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে দেশের ব্রিটিশ আমলের সর্ববৃহৎ এক সময়ে ছিল, তবে বর্তমানে যার অবস্থান গিয়ে দাঁড়িয়েছে 3য় ব্রডগেজ ডাবল লাইন 145 বছর প্লাস হার্ডিং ব্রিজে। দক্ষিণের জনপ্রিয় আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করে গেল হার্ডিং রেলওয়ে সেতুতে, যে সেতুর অবস্থান কুষ্টিয়া এবং পাবনা জেলার মধ্যবর্তীতে। আর নিচেই রয়েছে পদ্মা নদী। আর হার্ডিং ব্রিজ পার করে ওই পারে গেলেই মূলত পাকশি রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশের সবচেয়ে বড় রেল কন্ট্রোলিং অফিস পাকশির অবস্থান। আর কিছু দূর সামনে গেলে আমরা কিন্তু দেখতে পাবো পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। প্রবেশ করে গেলাম ব্রিটিশ আমলের লোহার খাঁচায়, যেটা এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের পাবনা এবং কুষ্টিয়া জেলার মধ্যবর্তী পদ্মা নদীর উপরে। এরকম পুরাতন স্থাপনার উপর দিয়ে যখনই যাই না কেন ভাই, নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স, সেই সাথে নতুন ফিলিংস, নতুন এক্সপেরিমেন্ট, সব কিছু যেন নতুনের সমারোহ থাকে। আর ঠিক বিপরীত পাশেই কিন্তু রয়েছে লালন সাহা সড়ক সেতু। বর্তমানে স্পিড লিমিটেশন দেওয়া রয়েছে 40 কিলোমিটার প্রতি মেনে চলাচলের জন্য। এই লোহার খাঁচা যতই দেখি ততই মুগ্ধ হই, ততই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে ব্রিটিশরা 150 বছর আগে আমাদের দেশে কি এক স্থাপনা করে দিয়ে গেছে, এটা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে
হার্ডিং ব্রিজ রং করা হয়েছে, যে কারণে হারানো যৌবন আবারও ফিরে পেয়েছে। আর ঠিক ওই পাশে আমরা দেখতে পাচ্ছি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। এখনো পর্যন্ত এই হার্ডিং ব্রিজ কে কে পাড়ি দেননি? কার কার কাছে এই হার্ডিং ব্রিজ পাড়ি দেওয়াটা এখনো স্বপ্ন? বের হয়ে গেলাম শতবর্ষীয় লোহার খাঁচা থেকে। সেই সাথে আন্তনগর চিত্রা এক্সপ্রেস থ্রু পাস করে যাচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। পনেরো মিনিটের বিলম্ব এবং ৩৪ কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে দক্ষিণের আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে খুলনা থেকে তার ১১তম, পোড়াদাহা থেকে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী রেলওয়ে জাংশনে, যেটা বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ রেলওয়ে জাংশনগুলোর মধ্যে অন্যতম। এই ঈশ্বরদী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা ১টা ১৫ মিনিটে। এই ঈশ্বরদী রেলওয়ে জাংশনও কিন্তু আজীব একটা রেলওয়ে জাংশন বাংলাদেশ রেলওয়ের। এই পুরো ইয়ার্ডের বাইরে রয়েছে মূলত ঈশ্বরদী জাংশনের টিকিট কাউন্টার। স্টেশনের ভিতরে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো ঈশ্বরদী রেলওয়ে জাংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ধরে। আর ৩ নম্বর ফাঁকা, ৪ নম্বর ফাঁকা, আর ওই দিক দিয়ে বেশ কিছু এক্সপেয়ার কোচ পড়ে রয়েছে। আর এখান থেকে কিন্তু ক্রু চেঞ্জ হবে, লোকোমোটিভ এখান থেকে কেটে রেখে দেওয়া হবে, ঈশ্বরদীর লোকোশেডে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে আরেকটা লোকোমোটিভ দেওয়া হবে ঢাকা পর্যন্ত। আর সেই সাথে এখানে রানিং কিছু স্টাফেরও চেঞ্জ আসবে। শতবর্ষীয় আরও একটা রেলওয়ে জাংশন ঈশ্বরদী। সম্ভবত ৩ নম্বর বা ৪ নম্বরে রূপসা এক্সপ্রেস প্রবেশ করতে পারে আর অল্প কিছুক্ষণের মধ্যে। ঈশ্বরদী রেলওয়ে জাংশনে আসছি, আর এখানকার বিখ্যাত পাউরুটি খাবো না সেটা কি করে হয়? এত বড় পাউরুটির প্যাকেটের দাম ২০ টাকা। তো চলুন এটা টেস্ট কেমন সেটা নেওয়া যাক। রেলের জাংশন ঈশ্বরদী থেকে ১০ মিনিটের যাত্রা বিরতিতে যাত্রী ওঠানামা সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে পোড়াদাহা থেকে তার ৪র্থ এবং খুলনা থেকে তার ১২তম যাত্রা বিরতি স্টেশন চাটমোহরের উদ্দেশ্যে। ঈশ্বরদী রেলওয়ে জাংশনের ইয়ারটাও কিন্তু বেশ ভালোই বড় সড়ো। আর একটু সামনে গেলেই মূলত ঈশ্বরদী জাংশনের যেই লোকো শেড সেটা দেখতে পাবো আমরা। আজকে আপনাদের জন্য কোশ্চেন রইল, ঈশ্বরদী কেন জাংশন? এখান থেকে কয়টা লাইন ভাগ হয়েছে, কোন কোন দিকে চলে গিয়েছে? শেড থেকে ৬৬ সিরিজের একটা দানব বের হচ্ছে ঈশ্বরদী থেকে খুলনা পর্যন্ত ডাউন রূপসাকে লিড দেওয়ার জন্য। এই হচ্ছে ঈশ্বরদী লোকোশেড।
ঈশ্বরদী জাংশন থেকে যাত্রা শুরু করে ঈশ্বরদী বাইপাসের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি চাটমোহরে। আমার বিপরীত পাশেই রয়েছে মূলত ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় কারওয়ালা স্টেশন। ঈশ্বরদী বাইপাস থেকে আমরা চলে আসলাম মাঝগ্রাম রেলওয়ে জাংশনে। সামনে রয়েছে মাঝগ্রাম রেলওয়ে জাংশন। এই মাঝগ্রাম থেকেই মূলত ভাগ হয়ে যায় ঈশ্বরদী বাইপাস এবং ঢালারচর, আর পেছনে রয়েছে চাটমোহর। এই তিনটা লাইনকে ভাগ করার কারণে মাঝগ্রামকে রেলওয়ে জাংশন করা হয়েছে। মাঝগ্রাম রেলওয়ে জাংশনে আমাদেরকে বসিয়ে থ্রুপাস করে গেল ঢাকা থেকে রংপুর অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেস। মুলাঢুলি রেলওয়ে স্টেশন থ্রুপাস করে আসলাম আমরা, যেই মুলাঢুলি রেলওয়ে স্টেশনে একমাত্র নীলসাগর এক্সপ্রেস যাত্রা বিরতি দেয়। দেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহা থেকে 61.3 কিলোমিটার রেলপথ চলা সম্পন্ন করে দক্ষিণবঙ্গের রাজধানী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে খুলনা থেকে ছেড়ে আসা খুলনা থেকে 12তম এবং পোড়াদাহা থেকে 4র্থ যাত্রাবিরতি স্টেশন পাবনা জেলার চাটমোহরে। এই চাটমোহর রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1:48। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা দুপুর 2:10। নির্ধারিত সময় থেকে 22 মিনিট বিলম্বে চাটমোহরে। এই চাটমোহর স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। বাংলাদেশের যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে এই চাটমোহর স্টেশনও কিন্তু আমার অন্যতম পছন্দের একটা স্টেশন। আর সেই সাথে পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 5ম যাত্রাবিরতি স্টেশন পোড়াদাহা থেকে, 13তম যাত্রাবিরতি স্টেশন খুলনা থেকে পাবনা জেলার বোরাল ব্রিজ স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে বোরাল ব্রিজে। ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন থ্রুপাস আন্তনগর চিত্রা এক্সপ্রেস। দক্ষিণবঙ্গের রাজধানী খুলনা থেকে যাত্রা শুরু করে জনপ্রিয় আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে খুলনা থেকে তার 13তম যাত্রাবিরতি স্টেশন এবং পোড়াদাহা থেকে তার 5ম। পাবনা জেলার বোরাল ব্রিজ স্টেশনে। এই বোরাল ব্রিজ স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 2:06। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2:29। নির্ধারিত সময় থেকে 23 মিনিটের বিলম্ব নিয়ে আপ চিত্রা বোরাল ব্রিজে। আর এই বোরাল ব্রিজ স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। পাবনা জেলার বোরাল ব্রিজ রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে পাবনা জেলাকে অতিক্রম করে সিরাজগঞ্জ জেলাতে। আষাঢ়ে বসা আন্তনগর একতা এক্সপ্রেস, দ্য বিউটি কুইন অফ বাংলাদেশ নর্থ বেঙ্গল। দিলপাশারে একতাকে বসিয়ে রাখা হয়েছিল চিত্রার জন্য। এই হচ্ছে পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যবর্তী চলন বিল, যেটা এক এক সিজনে থাকে এক এক রকম। আর কিছুদিন পরে পুরোটা কিন্তু হলুদে ভরে যাবে।
সরিষার চাষ করা হচ্ছে। আর কিছুদিন আগে দেখেছিলেন বিভিন্ন ধান, আর এর আগে ছিল পানি। আবার কিছুদিন পরে দেখবেন আরও অন্যান্য সবজিও কিন্তু এখানে আবাদ করা হয়। আর চলনবিল কিন্তু এখন পানি শূন্য। লাহেরি মোহনপুর থ্রু পাস আন্তনগর চিত্রা এক্সপ্রেস। পোড়াদাহা রেলওয়ে জাংশন থেকে 92 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির পোড়াদাহা থেকে 6 এবং খুলনা থেকে 15। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা দুপুর 2টা 27 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা বেজে 51 মিনিট। নির্ধারিত সময় থেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেস এখনও রয়েছে 24 মিনিটের বিলম্বে। এবং এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আর উল্লাপাড়া স্টেশনে ভালোবাসার এক ছোট ভাই সাব্বির হাজির দেখা করার জন্য। তো দেখতেই পাচ্ছেন সাব্বির এসে দাঁড়িয়ে রয়েছে উল্লাপাড়া স্টেশনে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? নানারবাড়ি জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলীর উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে ব্রিটিশ আমলের তৈরি শতবর্ষীয় আরও একটা রেলওয়ে ব্রিজ ঘাটিনাতে, যার অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়, যার নিচ দিয়ে বহমান বাঙালি নদী। প্রবেশ করে গেলাম ঘাটিনা রেলওয়ে সেতুতে। এই সেতুতে এখন মনে হয় রেস্ট্রিকশন দেয়া, কারণ কিছুদিন আগেও দেখলাম সিল্ক সিটি বনলতা বেশ ভালোই দাপটের সাথে ছুটে চলেছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পার করবে সলভ রেলওয়ে স্টেশন। জামতৈল রেলওয়ে জাংশন থ্রু পাস চিত্রা। জামতৈল ছাড়ার পরে সুবিশাল লম্বা এক রেল কার্ভ। একশো 13 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে খুলনা থেকে 17তম, পোড়াদাহা থেকে 7ম যাত্রা বিরতি স্টেশন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলীতে। এই শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা দুপুর 2টা বেজে 45 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় 3টা বেজে 16 মিনিট।
নির্ধারিত সময় থেকে এখনও পর্যন্ত ট্রেন রয়েছে 31 মিনিটের বিলম্বে এবং এই শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আমারও ইচ্ছে করছে এই মনসুর আলীতে নেমে যাই, কিন্তু কমিটমেন্ট দেওয়া রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রা, তাই আজকে আর নামতে পারলাম না। তবে এই শীতের মধ্যে সরিষা ফুলের সিজনে আরও একবার আসব নানারবাড়ি জেলা সিরাজগঞ্জে। সেতুর এই পার অথবা ওই পারে আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজের ননস্টপ আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে। ভবঘুরে মাহিনকে শহীদ এম মনসুর আলীতে রেখে, মানে ওকে একটা পানিশমেন্ট দিলাম এখানে রেখে, আমরা আবারও ছুটে চলছি যাত্রাপথে আমাদের 18তম যাত্রা বিরতি স্টেশন খুলনা থেকে, এবং পোড়াদাহা থেকে আমাদের 8ম যাত্রা বিরতি স্টেশন আমার নিজের জেলা টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলাকে ব্যাকফুটে রেখে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় অবস্থিত ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে। আর কিছু দূর সামনে গেলে আপনাদেরকে দেখাবো সড়ক পথের সাথে রেলপথের রেস। এটা হয়তো আমরা এই পারে পুরোপুরি না পেলেও যমুনা সেতু অতিক্রম করে ওই পারে গেলে পাবো। এখন সময় 3:32। দেখি 4.8 কিলোমিটার লোহার কাঁচা পাড়ি দিতে কতটুকু সময় লাগে আমাদের। পোড়াদাহা থেকে 126 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে। পোড়াদাহা থেকে তার 8ম যাত্রা বিরতি এবং খুলনা থেকে তার 17তম যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 3:29। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 3:39। নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে আপ চিত্রা ইব্রাহিমাবাদে, এবং এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন দুপাশ করে যাচ্ছে 6339 নিয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একমাত্র ননস্টপ জমিদার ট্রেন নাম্বার 791 ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস। বনলতা আজকে মোটামুটি বেশ ভালোই টাইমে রয়েছে। বনলতার লোড কিন্তু 15:30। ননস্টপ জমিদার বলে কথা। আমার জেলার একমাত্র রেলওয়ে জাংশন ইব্রাহিমাবাদ থেকে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো আমার জেলা রেলওয়ে স্টেশন টাঙ্গাইলের উদ্দেশ্যে। চিত্রা বৌদি এই সেকশনে থাকে আপন সন্দেহ, তাকে ব্যাকফুটে রেখে যাবা এত সহজ না।
আগে গিয়েছিলে, যেতে দিয়েছিলাম, তাই বলে এখন আর না। সব কটাকে ব্যাকফুটে রেখে ওভারট্রেক করে ছুটে চলছে দক্ষিণের জনপ্রিয় আন্তনগর চিত্রা এক্সপ্রেস। আমাদের ট্রেন মোটামুটি মাঝারি আকারের একটা কার্ভ নিয়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হবে, জাইকা হাতে কাজ নিয়েছে। আর এলেঙ্গাতে কিন্তু নতুন করে একটা রেলওয়ে স্টেশন তৈরি করা হবে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 17তম এবং পোড়াদাহা রেলওয়ে জাংশন থেকে 9তম যাত্রাবিরতি স্টেশন আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলের টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর চিত্রা এক্সপ্রেস। রেলপথে পোড়াদাহা থেকে যার দূরত্ব ছিল 147.5 কিলোমিটার, আর এই 147.5 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করতে আমাদের ট্রেনের সময় লেগেছে 3 ঘন্টা 32 মিনিট। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 3টা 52 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় 4টা বেজে 15 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস এখনও রয়েছে 24 মিনিটের বিলম্বে এবং টাঙ্গাইল স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রাবিরতি। টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে দক্ষিণের জনপ্রিয় চিত্রা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলাকে ব্যাকফুটে রেখে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। টমটম, চমচম, তাঁতের শাড়ি, শিক্ষা, সংস্কৃতি আর জমিদারি। আল্লাহ হাফেজ। ওকে, এই নিয়ে আমাদের টাঙ্গাইলে বাড়ি। ফোনে কথা হবে। টাঙ্গাইল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ভালোবাসার এক ভাই দাঁড়িয়েছিল। তো উনি মনে করেছিল আমি হয়তো মিডল বরাবর থাকবো, কিন্তু আমি যে সর্বশেষ এটা আমি নিজেও জানতাম না। এই হচ্ছে সেই নাম, যে নাম দেখলে বুকের বাঁ পাশটা চিমচিম করে ওঠে। বড্ড বেশি ভালোবাসি এই জেলাটাকে। আন্তনগর সিসিবি এক্সপ্রেস ট্রেনকে মির্জাপুর রেলওয়ে স্টেশনে বসিয়ে আমরা থ্রুপাস করে যাচ্ছি। একদম পরন্ত বিকেলের কার্ভটা ধরে ফেলেছি। আমাদের ট্রেন থ্রুপাস করে যাবে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। আপনাদেরকে দেখাই ভালোবাসা কত প্রকার ও কি কি। নিঃস্বার্থ ভালোবাসা। মাহিম ট্রাভেলার।
দেখেছেন অবস্থা, আমার নামে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাইটেক সিটি স্টেশনে। একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা, যেগুলা লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মানে দিন দিন কি বলবো, আর এদের ভালোবাসায় আমি এতটাই সিক্ত এবং এতটাই আসক্ত আর এতটাই রেডি হয়ে যাচ্ছি, সেটা আসলে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। লাইন ক্লিয়ার, সিরাজগঞ্জ নেই মৌচাকে। সিরাজগঞ্জকে বসাবো জয়দেবপুরে। বৌদির আজকে আরো একটা ইউনিক নেম নিয়ে দিলাম, গর্জিয়াস কুইন। গর্জিয়াস কুইনের বর্তমান লেট কিন্তু 15 মিনিট মাত্র। জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটারে সুবিশাল লম্বা কার্ভে দক্ষিণের রানী চিত্রা। দক্ষিণবঙ্গের চিত্রা নদীর নাম অনুসারেই কিন্তু এই ট্রেনের নামকরণ করা হয়েছে অঞ্চলভেদে চিত্রা এক্সপ্রেস। এইসব ঝোপঝাড়ে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো সময়ই কিন্তু ফোন ক্যামেরা ছিনতাই হতে পারে। আর ওরা কিন্তু দুষ্কৃতিকারী যারা রয়েছে তারা কিন্তু লাঠিঘোঁটা নিয়ে এইসব ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। ফোন ক্যামেরা দেখলেই হাতে বাড়ি মারার চেষ্টা করে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদাহা রেলওয়ে জাংশন থেকে 210 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে দক্ষিণের রাজধানী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাপথে খুলনা থেকে তার 18তম যাত্রাবিরতি স্টেশন এবং পোড়াদাহা থেকে তার 10ম যাত্রাবিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 5:04 ঘড়ির কাঁটায় এখন সময় 5:20 নির্ধারিত সময় থেকে 16 মিনিট বিলম্বে চিত্রা জয়দেবপুরে। এবং জয়দেবপুর রেলওয়ে জাংশনে এই ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রাবিরতি। জয়দেবপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেই ট্রেনের আপ ডাউন জার্নি আমার চ্যানেলে ইতিপূর্বে করা রয়েছে। WDM 3A লোকোমোটিভ নিয়ে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে
যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন হাইটেক সিটির উদ্দেশ্যে। অবশেষে 3 মিনিটের পরিবর্তে 4 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ম্যাক্সিমাম যাত্রী উঠিয়ে মিনিমাম যাত্রী নামিয়ে আবারও তার যাত্রা শুরু করলো। যাত্রাপথে আজকে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের উদ্দেশ্যে। এই সন্ধ্যাবেলা আমাদের সাথে দেখা হচ্ছে কার সাথে? এটা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হলো টঙ্গী রেলওয়ে জাংশনের আউটারে। আর অবশ্যই আপনারা এই সেকশনগুলো সন্ধ্যার পর থেকে একদম মধ্যরাত পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আমাদের ট্রেনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী দাঁড়িয়ে রয়েছে। আপনি যে দরজার সামনে যাবেন ওই রকম কোনো সিচুয়েশন নেই। জরুরি প্রয়োজনে যে আপনি প্রকৃতিটাকে সাড়া দিতে ওয়াশরুমে যাবেন সেটাও চাইলে এখন আর পারবেন না। তো দেখা যাক, বিমানবন্দর যাওয়ার পরে হয়তো কিছুটা খালি হবে। আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন পার করছে দেশের টপ মোস্ট হাইলি ওয়ান্টেড রিস্ক রেলওয়ে জাংশন টঙ্গী। অবশ্যই আপনারা টঙ্গী রেলওয়ে জাংশনে দিনে এবং রাতে ভিডিওগ্রাফি অথবা ফটোশ্যুটের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার একটু অসচেতনতার কারণেই মূলত আপনার পছন্দের দামি ডিভাইসটি যে কোনো মুহূর্তেই আপনার হাত থেকে চলে যেতে পারে মামুদের হাতে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনকে টঙ্গী রেলওয়ে জাংশনের আউটারে একটা হিট দিয়েছি। চিলাহাটি টঙ্গী পার হয়ে জয়দেবপুর যাত্রাবিরতি দিয়ে এক টানে চলে যাবে নাটোর রেলওয়ে স্টেশনে। দক্ষিণবঙ্গের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাংলাদেশ রেলওয়ের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহা থেকে 226 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে দক্ষিণবঙ্গের রাজধানী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে খুলনা থেকে তার 19তম যাত্রাবিরতি স্টেশন এবং পোড়াদাহা থেকে তার 11তম যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা 33 মিনিটে, আর ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5টা বেজে 48 মিনিট। নির্ধারিত সময় থেকে 15 মিনিটের বিলম্ব নিয়ে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। আর এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রাবিরতি। এই হলো সন্ধ্যা রাতের ঢাকা বিমানবন্দর স্টেশন, যেটা রাজধানী ঢাকার পরে ঢাকার দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই ছুটে চলে বিভিন্ন আন্তনগর ট্রেন। অবশেষে সন্ধ্যা রাতের আর সেই সাথে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে যাত্রী সাধারণ অপেক্ষারত তাদের সফর সঙ্গীর জন্য। লোকাল কমিউটারের সাথে ঢাকা বিমানবন্দর স্টেশনের আউটারে ডাবল লাইন ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল। সম্ভবত কোনো ট্রেনের লোকো ট্রাভেল দিয়েছে, যেই কারণে 29 শ্রেণীর লোকোমোটিভ ছুটে গেল ফাঁকা সেকশনে। আর সেই সাথে আমরা থ্রু পাস করে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন। লোকাল কমিউটারের সাথে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে ক্রসিং সম্পন্ন হয়ে গেল। সন্ধ্যা রাতে সুবিশাল এক রেল কার্ভ নিয়েছে আন্তনগর চিত্রা এক্সপ্রেস রাজধানী ঢাকার ঢাকা স্টেশন আউটারে।
একদম সর্বশেষ কোচে থাকার সুবাদে এই কার্ভটা সামনে থেকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আজকে আর সিগন্যাল জড়িত কারণে কমলাপুরের আউটারে দাঁড়াতে হয়নি, যে কারণে অনেক বিনা টিকিটধারী যাত্রী নামতে পারেনি। আর সম্ভবত ঢাকা স্টেশনের আউটারে আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হয়ে যাচ্ছে ঢাকা থেকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে। উনত্রিশশো শ্রেণীর লোকোমোটিভ, সেই সাথে ইন্দোনেশিয়ান পিটি ইটকা এয়ার ব্রেকের র্যাকের বহর নিয়ে যাচ্ছে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আপ। এই আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অনেকেই যাত্রার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। দেশের প্রথম রেলওয়ে জাংশন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদাহা থেকে 244.5 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার ডেস্টিনেশন রাজধানী ঢাকা স্টেশনে। এই যাত্রাপথে আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করলো 244.5 বা 6 কিলোমিটার, আর এর ডিউরেশন টাইম লেগেছে 5 ঘন্টা 41 মিনিট। ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল 43 কিলোমিটার এবং টপ স্পিড ছিল 97 কিলোমিটার। ঢাকা স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টা 5 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 23 মিনিট। নির্ধারিত সময় থেকে 18 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম রাজধানী ঢাকায়। তো এই ছিল একটা চক্রাকার রেল জার্নি রাজধানী ঢাকার শহরতলি প্ল্যাটফর্ম থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 8টায় যাত্রা করেছিলাম সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে, পদ্মা সেতু পেরিয়ে ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া হয়ে পোড়াদাহা রেলওয়ে জাংশন পর্যন্ত, এবং সেখান থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন ধরে কুষ্টিয়া থেকে পাবনা ঈশ্বরদী জাংশন হয়ে মাঝগ্রাম জাংশন দিয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর হয়ে আবারও প্রবেশ করলাম রাজধানী ঢাকায়। আর এই যাত্রাপথে আজকে টোটাল ডিস্টেন্স কভার করলাম 473 কিলোমিটার রেলপথ। আর এই টোটাল যাত্রায় আমাদের সময় লেগেছে অ্যাভারেজে 10 ঘন্টা প্লাস। আর এই 10 ঘন্টা প্লাস একটা রেল যাত্রায় টিকিট বাবদ খরচ হয়েছে 900 প্লাস সামথিং। আর সেই সাথে আমাদেরকে প্রেস করা হলো ঢাকা স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্মে। তো এই ছিল বাংলাদেশ রেল কমিউনিটির ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট, এবং সম্ভবত ইউটিউব কমিউনিটিতে এটাই হতে যাচ্ছে ফার্স্ট। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই অ্যাডভেঞ্চার, আজকের এই এক্সপেরিমেন্ট এবং আজকের এই টোটাল একটা প্যাকেজ? অবশ্যই জানাতে ভুলবেন না। এরপরে নেক্সট আপনারা কোন রুটের কোন ট্রেন জার্নি ইনফরমেশন অ্যাডভেঞ্চার দেখতে চান সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আবারও আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে রাজধানী ঢাকা অথবা দেশের যে কোনো একটা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের পছন্দের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।